এদিকে দেখো, এদিকে দেখো, বলা হয়েছে কোন জটিল সংখ্যাকে ঘনমূল করলে তার আর্গুমেন্ট কত কমে যায়? π/2 কমে যায়। তো আমরা একটা জটিল সংখ্যা মনে করে নিচ্ছি। আমরা নরমালি জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। কোন একটা জটিল সংখ্যাকে নরমালি জেড দ্বারা প্রকাশ করা হয়। আমি মনে করতেছি একটা জটিল সংখ্যা আমার কাছে আছে জেড। এদিকে খেয়াল করো, একটা জটিল সংখ্যা আছে জেড। একে যদি আমি ঘনমূল করি, জেড কে ঘনমূল করা মানে এই যে এরকম করা, এরকম করা না? জেড কে যদি আমি ঘনমূল করি, ঘনমূল করলে আগের আর্গুমেন্ট থেকে এখনকার আর্গুমেন্টের ডিফারেন্স তৈরি হয় কত? π/2, তাই বলছে না? তো মনে করো আগের যে আর্গুমেন্ট ছিল সেটা জেড এর আর্গুমেন্ট ছিল, এটা আর্গুমেন্ট অফ জেড এটা ছিল। আমি ঘনমূল করলাম, ঘনমূল করার পরে মনে করো আর্গুমেন্ট বের করলাম, ঘনমূল করার পরে আর্গুমেন্ট হচ্ছে এটা হবে। তো তোমাকে শর্তটা দিছে এরকম যে ঘনমূল করার পরে যে আর্গুমেন্ট সেটা আগের আর্গুমেন্টের থেকে কতখানি কমে গেছে, তাহলে এদের ডিফারেন্স কত তৈরি হয়েছে এটা দেওয়া আছে কিনা। ঘনমূল করলে আগের আর্গুমেন্ট থেকে এখনকার আর্গুমেন্টের ডিফারেন্স হচ্ছে π/2। কোশ্চেন কি বলছে দেখো তো, জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত, মানে কার মান বের করতে বলছে? জেড এর আর্গুমেন্ট কত এটা বের করতে বলে নাই, আর্গুমেন্ট অফ জেড বের করতে বলছে কিনা। এবার একটু খেয়াল করো এখানে, তাহলে আর্গুমেন্ট অফ জেড এখানে থাকলো আমার মাইনাস এই কিউব রুট মানে পাওয়ার কত? কিউব রুট মানে পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল π/2 দেওয়া আছে আমার। তাহলে বলো আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ার থাকলে কি হয়? পাওয়ার থাকলে সামনে আসে। তাহলে 1/3, কি রে কই থেকে আসলাম? আধা ঘন্টা পরে নিচে থেকে চেয়ার অথবা টুল নিয়ে আসো, জায়গা নাই। π/2 এরকম হবে। দুটার মধ্যে থেকে কমন যায় কি? দুটার মধ্যে থেকে কমন যায় আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড যদি কমন নাও তাহলে কি হবে এখানে? 1 মাইনাস 1/3 ইকুয়াল π/2। লসাগু কত? লসাগু করলে কত আসবে? লসাগু করলে আসবে 2/3, এটা ইকুয়াল π/2। কার মান বের করতে চাইছিলাম জানো? জেডের মান না আর্গুমেন্ট অফ জেডের মান? তাহলে আর্গুমেন্ট অফ জেডের মান 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে যাবে। তাহলে আর্গুমেন্ট অফ জেড এটা হবে 3π/4। এই যে অ্যান্সার এটা। Z1 Z2 পরস্পর অনুবন্ধী ও Z3 Z4 পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা হলে কোশ্চেন হচ্ছে আর্গুমেন্ট অফ Z1/Z3 প্লাস আর্গুমেন্ট অফ Z2/Z4 এটার মান কত? Z1 Z2 পরস্পরের অনুবন্ধী আর Z3 Z4 পরস্পরের অনুবন্ধী। এরকম যদি হয় তাহলে আর্গুমেন্ট অফ Z1/Z3 প্লাস আর্গুমেন্ট অফ Z2/Z4 এর মান কত? করো দেখি। ধরো তুমি বুয়েটে পরীক্ষা দিতে বসছো এবং পরীক্ষা দিতে বসে তোমার কোশ্চেন আসছে কিছু একটা। এখন তুমি আমাকে বলো সবগুলার কনসেপ্ট কি তুমি জানবা? সবগুলার কনসেপ্ট তুমি জানবা না। তো তোমাকে ওইখানেই বসে কনসেপ্ট বানাইতে হবে, ঠিক আছে?
যে একটা ম্যাথ দেখে তুমি পারো আর্গুমেন্ট, ধরো এই ম্যাথটাই ধরো, তুমি আর্গুমেন্ট সম্পর্কে মোটামুটি সবই পড়ে গেছো, বইয়ে যা আছে, কিন্তু ম্যাথটা একটু ঘুরায় দিছে, কিন্তু কনসেপ্ট তুমি বের করতে পারতেছো না। তো ওখানে বসে তোমার কনসেপ্ট বের করতে হবে যে কি হইলে কি হয়। তুমি এই ম্যাথের জন্য কার কনসেপ্ট বের করবা সেটা আগে জানা জরুরি, যে আমি কোন কনসেপ্টটা বের করলে এই ম্যাথটা সলভ হবে। বলা হয়েছে Z1 আর Z2 পরস্পরের কি অনুবন্ধী, আর Z3 Z4 পরস্পরের অনুবন্ধী, দুটা জটিল সংখ্যা পরস্পরের অনুবন্ধী। তোমাকে বের করতে বসে আর্গুমেন্ট অফ Z1 বাই Z3 আর্গুমেন্ট অফ Z2 বাই Z4 এটার মান। তো আমাকে জানতে হবে অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট কেমন হয়। জটিল সংখ্যাগুলো যদি অনুবন্ধী হয় তাদের আর্গুমেন্টের মধ্যে সম্পর্ক কেমন হয়, এইটুকু আমরা একটু জেনে আসি। দেখো, ধরো একটা জটিল সংখ্যা হলো I, অনুবন্ধী তো বুঝো নাকি? অনুবন্ধী কি? I এর সামনের চিহ্নটা চেঞ্জ করলে যা হয় সেটাই অনুবন্ধী। তো একটা জটিল সংখ্যা হলো I, বলো এর অনুবন্ধী কত? এর অনুবন্ধী হচ্ছে -I। তো আর্গুমেন্টের সম্পর্ক দেখবো আমরা। বলো দেখি আর্গুমেন্ট অফ I কত? I এর আর্গুমেন্ট কত ডিগ্রি হয়? π/2 হয়, লিখলা। এবার বলো আর্গুমেন্ট অফ -I কত হয়? -π/2। দেখো তো সম্পর্ক বুঝে যাচ্ছে, কেমন সম্পর্ক, বিপরীত কিনা? আরো যদি ভালোভাবে দেখো, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। আমি এই দুটার আর্গুমেন্ট যোগ করব, আর্গুমেন্ট অফ I আর হচ্ছে আর্গুমেন্ট অফ -I, এই দুটার আর্গুমেন্ট যোগ করতেছি। I এর আর্গুমেন্ট কত? π/2, আর এটার আর্গুমেন্ট -π/2, যোগফল কত আসছে? 0। খেয়াল করো, কোনো একটা জটিল সংখ্যার যে আর্গুমেন্ট তার সাথে তার অনুবন্ধীর আর্গুমেন্ট যোগ করলে যোগফল কত হচ্ছে? আবার দেখো, মনে করো একটা জটিল সংখ্যা হচ্ছে 1 + I, তাই না? এর অনুবন্ধীটা কি? 1 - I, 1 - I। দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে এটার আর্গুমেন্ট বের করব আর এটার আর্গুমেন্ট বের করব, দুটার আর্গুমেন্ট বের করব। তাহলে 1 + I কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগের সূত্র কি? tan ইনভার্স y/x। তাহলে y এর মান কত, x এর মান কত? দুটার মানই 1। আর এটা কোন চতুর্ভাগে পড়ে? প্লাস মাইনাস। চতুর্থ চতুর্ভাগের সূত্র কি? -θ। তাহলে মাইনাস tan ইনভার্স কত হবে বলো তো? 1 হবে কিনা? তাহলে tan ইনভার্স 1 মানে কত? π/4 ইকুয়াল মাইনাস দিলাম tan ইনভার্স 1 মানে কত? π/4। দেখো তো কোন একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট যা, তার অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট কি, তার বিপরীত। তুমি যদি যোগ করে দাও অ্যান্সার কত আসবে? তাহলে আর্গুমেন্ট অফ 1 + I প্লাস আর্গুমেন্ট অফ 1 - I, একটা হচ্ছে +π/4 আর একটা হচ্ছে -π/4, যোগ করলে অ্যান্সার আসবে কত? তাহলে আমি কি বলতে পারি না কোনো জটিল সংখ্যার আর্গুমেন্টের সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট যোগ করলে যোগফল হয় 0? যেটাকে কনসেপ্ট আকারে যদি লেখো এরকম হবে কিনা, একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে এটা, দেখো তো আর্গুমেন্ট অফ Z না? বলো তো অনুবন্ধীকে কি দ্বারা প্রকাশ করা হয়? Z⁻ দ্বারা। তাহলে আর্গুমেন্ট অফ Z⁻ এরকম যদি হয়, Z এর আর্গুমেন্ট আর Z⁻ এর আর্গুমেন্ট দুটা যোগ করলে যোগফলটা কত আসা উচিত? 0 আসা উচিত। এবার আসো তোমার ম্যাথে আমি আগে সলভ করে দিচ্ছি, তারপর তোমাকে আমি তুলতে দিব। ম্যাথ বলছিল তোমার এটা, ম্যাথ বলছিল এটা, দেখো Z1 আর Z2 পরস্পর কেমন? তাহলে এদের আর্গুমেন্টের যোগফল কি 0 হবে না? তাহলে আমি কি লিখতে পারি না এখান থেকে যে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 এটার সমান কত? 0। আবার Z3 আর Z4 পরস্পরের অনুবন্ধী, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি না Z3 এর আর্গুমেন্ট আর Z4 এর আর্গুমেন্ট এই দুটা যোগ করলে অ্যান্সার কত হবে? হবে কিনা? এবার আসো তোমাকে কার মান বের করতে বলছে। দেখো
তোমাকে মান বের করতে বলছে, মান বের করতে বলছে এটার আর্গুমেন্ট অফ, এটা একটু শেষ করি তারপরে তুলে নাও। এটার মান বের করতে বলছে না? তো জটিল আর্গুমেন্টের ক্ষেত্রে ভাগ থাকলে কি করে লেখা যায়? বিয়োগ। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z3, আর এটাকে আর্গুমেন্ট অফ z2 মাইনাস আর্গুমেন্ট অফ z4 প্লাস কোন দুটার সামনে বলো তো? তাহলে ওই দুটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, বাকি দুটার মধ্যে থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে? আর্গুমেন্ট অফ z3 প্লাস আর্গুমেন্ট অফ z4, কি জানি ছিল 0। প্রপার্টিস অফ আর্গুমেন্ট, প্রপার্টিস মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর্গুমেন্টের বৈশিষ্ট্য। দেখো তুমি আর্গুমেন্টের 1 নাম্বার বৈশিষ্ট্য এটা পড়ছো কিনা? এই কথা বন্ধ করো। আর্গুমেন্টের প্রথম বৈশিষ্ট্য ছিল এরকম, আর্গুমেন্ট অফ z টু দি পাওয়ার n, এটা সমান কি লেখা যায়? n আর্গুমেন্ট অফ z, এটা ফার্স্টে পড়াইছি। 2 নাম্বার পড়ছো এরকম, দুটা জটিল সংখ্যা যদি গুণ থাকে, আর্গুমেন্ট অফ z1 ইনটু z2, আর্গুমেন্টের ক্ষেত্রে যদি গুণ থাকে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এটা সমান লেখা যাবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। 3 নাম্বার, যোগ গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে হবে বিয়োগ, আর্গুমেন্ট অফ z1 ডিভাইডেড বাই z2, এটা সমান লেখা যাবে আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। এবং 4 নাম্বারে তুমি যেটা দেখলা, আজকে যেটা দেখলা সেটা হচ্ছে এরকম, কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্টের সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট যদি যোগ করো, যোগফলটা পাবা তুমি 0। এই হলো আর্গুমেন্টের 4টা বৈশিষ্ট্য। খেয়াল করো, আমার এই পয়েন্টে এখানে একটা জটিল সংখ্যা আছে, জটিল সংখ্যাটা হলো x প্লাস iy। আমি ওই জটিল সংখ্যাতে পৌঁছাইতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে এই বরাবর আমার যাওয়া লাগবে x পরিমাণ মান, আর উপরের দিকে আমাকে যাওয়া লাগবে y পরিমাণ মান। এইটুকু হচ্ছে আমার x, এইটুকু y, তাহলে এই পয়েন্টটাতে আমরা পৌঁছে যাব। যেটা পড়াচ্ছি মডুলাস, মডুলাস জিনিসটা হচ্ছে এই মূল বিন্দু থেকে এই যে বিন্দু, এই পয়েন্টটা আছে, এই যে জটিল সংখ্যাটা আছে, ওই পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব, ওটা হলো মডুলাস, তাই কি না? মডুলাসকে নর্মালি আমরা r দ্বারা প্রকাশ করি, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা r দ্বারা প্রকাশ করব, মডুলাস। তো এই r এর মানটা আমরা বের করব। দেখো, খেয়াল করে দেখো, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে। যেহেতু সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্বভূমি সবগুলাই জানি, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছিলাম এখানে। পিথাগোরাসের সূত্র যদি দেই, তাহলে অতিভুজ স্কয়ার আর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেখা যায়। এখান থেকে আমি যদি বলি আর এর মান কি হবে, আর এর মান হবে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো মডুলাস বের করার সূত্র হচ্ছে এটা, খাতায় তোলা আছে তোমাদের। আর এর মান বের করার সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? নাই। ওকে, আসো এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এরকম, একটা জটিল সংখ্যা আছে এখানে -1 প্লাস
√3i, তোমাকে বলা হইল এর মডুলাস কত, ঠিক আছে? তাইলে মডুলাস বের করার যে সূত্র, মডুলাস বের করার সূত্র আর ইকুয়াল, সূত্র ছিল √x² প্লাস y²। তাহলে √x এর মান কত এখানে? x এর মান -1 তার উপরে স্কয়ার, y এর মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার। তাহলে আসবে √1 প্লাস 3 √4, অ্যান্সার আসবে 2। এই হচ্ছে মডুলাস। কোশ্চেনটা এইভাবে না থেকে এমনও থাকতে পারে, কোশ্চেন এইভাবেও থাকতে পারে, এরকম করেও থাকতে পারে। এটা কিসের চিহ্ন? মডুলাসের চিহ্ন। তো কোশ্চেন ওইভাবে বাংলায় লিখেও দিতে পারে, তোমাকে বলতেও পারে যে 3 + 4i এর মডুলাস কত, এভাবেও বলতে পারে। তো প্রসেসটা সেম যেভাবে বের করতেছিলা। তা মডুলাস বের করার সূত্র হচ্ছে √x² প্লাস y², x এর মান 3 তার উপরে স্কয়ার, y এর মান 4 তার উপরে স্কয়ার। তাহলে √9 + 16 √25 আসবে, √25 এর মান হচ্ছে 5। এটা হচ্ছে মডুলাস। ধরো তোমাকে বলা হয়েছে i এর মডুলাস কত। এই i এর মডুলাস কত হবে বলো দেখি? π/2। i এর মডুলাস কত? 1। কিভাবে? i মানে অ্যাকচুয়ালি এরকম, i মানে 0 প্লাস i, এটা। তাহলে মডুলাস তুমি যখন বের করবা r ইকুয়াল √x² মানে 0 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার, তাহলে √1 থাকতেছে। √1 এর মান কত? 1। যদি জিজ্ঞেস করা হয় -5 এর মডুলাস কত, মডুলাস -5 হয়? মডুলাস কোনোদিন নেগেটিভ হয়? -5 এর মডুলাস কত? +5। তো তুমি যদি ভেঙ্গেই করতে চাও তাহলে এইভাবে করা লাগবে। এইটা জটিল সংখ্যার ফরম্যাটে যদি নিয়ে আসো, -5 + 0i, তাহলে r এর মান হচ্ছে এরকম √x² -5 এর উপরে স্কয়ার, y² আর হচ্ছে √25। আচ্ছা, এমন কি কোশ্চেন জাগে না ভাই? আচ্ছা, এইদিকে খেয়াল করো, এই তো 0 এর উপরে স্কয়ার, তো লেখার কোনো দরকার নাই, তাই না? তাহলে দেখো তো, আমরা তো জানি স্কয়ার আর রুট কেটে যাবে, স্কয়ার আর রুট কেটে গেলে তো -5 আসা উচিত, কেন নয়? বলো, জানো? হ্যাঁ, স্কয়ারের জন্য কেন মাইনাস উঠে যাবে? আমি তো জানি স্কয়ার আর রুট উঠে যায় না পরস্পর। এই তুমি দেখো, -5টা থাকলো, এটা তো স্কয়ার, তাই না? আর পাওয়ারটা কত? হাফ, পাওয়ারটা হাফ, 2 আর 2 কাটবে, অ্যান্সার হচ্ছে -5। হাসতেছো যে, ভুল বের করে দেখাও, এটা দেখাও আমাকে। বলো, এই দেখো, আগে স্কয়ার করবো আমি? আমার ইচ্ছা নাই স্কয়ার করার আগে, করব না। নিয়ম কি? নিয়ম, এই যে নিয়ম শেখো। নিয়ম কি? নিয়ম হচ্ছে এটা, স্কয়ার রুট ফাংশনের সংজ্ঞা হচ্ছে এরকম। দেখো, কোনো একটা টার্মের উপরে যদি একই সাথে স্কয়ার এবং রুট দুটাই থাকে, এর সংজ্ঞা হচ্ছে এরকম:
একটা টার্মের উপরে স্কোয়ার এবং রুট দুটাই যদি থাকে তাহলে স্কোয়ার আর রুট উঠে যায়, যেটা আছে ওটা মডুলাসের ভিতরে ঢুকে যায়। এই টার্মটা মডুলাসের ভিতরে ঢোকে, এই যেটা স্কোয়ার রুটের সংজ্ঞা এটা। তো ওইখানে অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে এটা, স্কোয়ার রুট উঠে যাবে ঠিক আছে, রুট ওভার এইরকম আছে -5, এটার উপরে স্কোয়ার আছে ঠিক আছে। এই দেখো স্কোয়ার আর রুট উঠে যাবে, উঠে গিয়ে এই -5ই থাকবে, তবে এটা মডুলাসের মধ্যে যাবে। আর মডুলাস মানে কি বুঝায়? দূরত্ব বুঝায়। দূরত্ব কখনো নেগেটিভ হয়? নেগেটিভ হয় না, ওই জন্য মডুলাস অফ -5 আসবে +5। তো যাই হোক, এগুলা ক্যালকুলাসে আলোচনা করব। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা? মডুলাস বের করতে পারো কিনা? বের করতে পারো? তাহলে একটা অবশ্যই করে দিবা। তো না কেন? এটা তো আর্গুমেন্টের সাথে কথা ছিল, বাবার সামনে আসবে। এই ক্ষেত্রে কি হবে করো? কত আসবে? কি ক্যালকুলেটর আসে না? ক্যালকুলেটর আসে না? কি বললা? কি বললা? বলো, জোরে বলো। না, 4⁴ হয় নাই। বলো কি বললা? আচ্ছা, আমরা কনসেপ্ট বের করতে চাই, এরকম আন্দাজে ঢিল না বেরে কনসেপ্ট বের করা যাক। ধরো ম্যাথে এই প্রবলেমে পড়ছো তুমি, তুমি এখন কি কনসেপ্ট বের করবা হুদাই? তোমাকে আগে চিন্তা করতে হবে আমি কি নিয়ে আলোচনা করব। দেখো, তোমাকে বলছে এই জটিল সংখ্যাটার মডুলাস কত, তাই না? তুমি জাস্ট এই রকম যদি থাকতো 2 + 2√3i, এর তো মডুলাস বের করতে পারতা। প্রবলেম তৈরি হয়েছে কার জন্য? পাওয়ারের জন্য। তাহলে আমরা এবার দেখব কোনো একটা জটিল সংখ্যার ক্ষেত্রে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে মডুলাস কেমনে বের করতে হয় পাওয়ার থাকলে। তাহলে কি আছে? পাওয়ার আছে কত? 100। তো আমরা তো 100 এত বড় নিয়ে আলোচনা করতে পারি না, এত বড় নিয়ে দেখতে পাই না, আমরা অল্প ছোট পাওয়ার নিয়ে দেখব। ধরো 2 নিয়ে দেখব, ঠিক আছে? দেখো একটু কনসেপ্টটা বের করতে হবে এখানে। এখানে আমাকে একটু বলো, তোমাকে যদি জিজ্ঞেস করি আমি যে 1 + √3i এর মডুলাস কত? দেখো, জিজ্ঞেস করছি 1 + √3i এর মডুলাস কত। তা তুমি এটা ভাই বের করতে পারো। মডুলাস কি হয়? √1 এর উপরে স্কোয়ার প্লাস √3 এর উপরে স্কোয়ার। হিসাব করলে কত আসবে বলো তো? হিসাব করলে আসবে 2। 1 + √3i এর মডুলাস 2, এটা তুমি পারো। এবার আসো আমরা এর উপরে পাওয়ার উঠাবো, পাওয়ার উঠায় দেখি মডুলাস কিভাবে হয়। ধরো এবার আমি যেটা চাই সেটা হচ্ছে 1 + √3i এর উপরে ধরো পাওয়ার আছে 2, এক্ষেত্রে মডুলাস কত আসে আমরা একটু দেখি। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা আগে এটাকে a + b² এর সূত্র দিয়ে দিতে পারি। a + b² এর সূত্র যদি দাও তাহলে a² হবে এটা, প্লাস এটা হবে 2ab প্লাস b² করলে আসবে 3i² আসবে। i² এর মান ছিল -1, তাহলে 1 + 2√3i আর i² এর মান যদি -1 বসাও তাহলে -3 হবে। তাহলে আসবে -2 + 2√3i আসলো।
এইটাকে ভাঙলে এটা আসে, এটা আর এটা তো সেম কথা তাই না? এটার মডুলাস বের করলেই তো পুরোটার মডুলাস বের হয়ে যাচ্ছে। আসো এটার মডুলাস বের করি। এটার মডুলাস হবে √(-2 এর উপরে স্কোয়ার প্লাস 2√3 এর উপরে স্কোয়ার। দেখো তো কত আসে, এটার মডুলাস আসছে 4। এবার দেখো ডিসিশন হয়ে গেছে তোমার। আমাকে বলো যে এই যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যা স্কোয়ার করার পরে মডুলাস কত আসে? 4 আসে। এই 4 দেখো ইজিলি পাওয়া যায় কিভাবে? তুমি আমাকে বলো তো এইটুকুর মডুলাস কত ছিল? 1 + √3 এর মডুলাস ছিল 2। এইটুকুর মডুলাস বসাইলা, পাওয়ার যেখানে আসে সেখানেই থাক। কত আসে? মিলছে অ্যান্সারের সাথে? তাহলে কি করা লাগতেছে? জাস্ট ভিতরের টুকুর মডুলাস বের করবা, পাওয়ার যেখানে আছে ওইখানেই থাকবে। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 4⁻, এই যে শেষ। বলছিলা কিন্তু বলার সাহস পাচ্ছিলা না, বারবার বললাম জোরে বলো, জোরে বলো। এখনো ধান্দার মধ্যে আছো? হ্যাঁ, আবার বুঝাবো? লেখা বোঝা যাচ্ছে না? না দেখতে পাচ্ছ না? হয়েছে এটা? তাহলে তুমি এখান থেকে যে বৈশিষ্ট্যটা পাইলা, ধরো কোনো একটা জটিল সংখ্যার উপরে পাওয়ার আছে, এটা এরকম আছে, একটা জটিল সংখ্যার উপরে এরকম পাওয়ার দিছে, দিয়ে তোমাকে বলছে এর মডুলাস বের করো। তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি জটিল সংখ্যাটার শুধু মডুলাস বের করবা, তাই না? মডুলাস বের করে পাওয়ার যেখানে আছে ওখানেই রাখবা। তো এটার বৈশিষ্ট্য হলো এটা, বুঝছে? করো দেখি। শুধু 3 আসে? হ্যাঁ, 9⁻½ মানে তো 3। আচ্ছা, এইটা তো অ্যাকচুয়ালি এরকম না, 3 - 3i টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এটার মডুলাস বের করার জন্য মাঝখানেটার মডুলাস বের করব, তার উপরে পাওয়ার যেরকম আছে ওরকমই থাকবে। তো মাঝখানেটার মডুলাস বের করো। মাঝখানেটার মডুলাস হচ্ছে √3 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার, তার উপরে থাকবে হলো হাফ। তাহলে √18 না, √18 টু দি পাওয়ার কত? হাফ। √18 মানে কত? রুট কত? 3√2 না, 3√2 তার উপরে কত? হাফ। তাহলে তুমি যদি পাওয়ার আলাদা আলাদা করে দাও, তাহলে 3 টু দি পাওয়ার হবে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার হবে 1/4 না? কেমনে বুঝো না? রুট মানে কত? পাওয়ার কত? তো মনে করো এরকম আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার, রুট মানে পাওয়ার হচ্ছে হাফ, উপরে আছে কত? হাফ। তাহলে এখানে 3 টু দি পাওয়ার হাফ, আর এটা গুণ হয়ে 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 1/4।
এটা করে দাও দেখি। এদিকে খেয়াল করো, কনসেপ্টটা বের করে যাক। এদিকে দেখো, তুমি কোনো একটা জটিল সংখ্যার মডুলাস বের করতে পারো, নরমাল জটিল সংখ্যার মডুলাস বের করতে পারো। পাওয়ার থাকলে কি হয় সেটাও করতে পারো, পাওয়ারটা যেখানে আছে ওখানেই থাকে। এবার আমাকে জাস্ট কনসেপ্ট এটা জানতে হবে যে জটিল সংখ্যাগুলো গুণ থাকলে মডুলাস কেমনে বের করে, জাস্ট এটা বের করতে হবে। দেখো আমরা একটু কনসেপ্টটা দেখি। দুটা জটিল সংখ্যা নিচ্ছি, এই এদিকে দেখো, একটা জটিল সংখ্যা নিচ্ছি 1 প্লাস √3i, এটা নিলাম। বলো তো এর মডুলাসটা কত আসবে? 1 প্লাস √3i এর মডুলাস আসে হিসাব করলে 2, আছে কিনা? এবার একটা জটিল সংখ্যা নিচ্ছি, আর একটা দ্বিতীয় ম্যাথ হচ্ছে 1 প্লাস i। তোমাকে বললাম এর মডুলাস কত? √1 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার, কত আসে? √2। এই দেখো এদিকে দুটা আলাদা আলাদা জটিল সংখ্যা নিছি, দুটার মডুলাস বের করে নিছি, একটা 2 আর একটা হলো √2। আমি যে কনসেপ্টটা বের করতে চাই সেটা হচ্ছে যদি জটিল সংখ্যা গুণ অবস্থায় থাকে তাহলে মডুলাস কত হয়। একটা জটিল সংখ্যা মনে করো 1 প্লাস √3i আছে, আর একটা জটিল সংখ্যা আছে 1 প্লাস i। তো আমি চাচ্ছিলাম এরকম গুণ থাকলে মডুলাস কত হয় এটা বের করতে। তাহলে আমরা আগে একটু গুণ করে দিব পুরোটা। দেখি গুণ করে দাও, 1 দিয়ে গুণ করো, কি আসবে? 1 প্লাস i প্লাস √3i √3i স্কোয়ারের মান বলো। 1 প্লাস i প্লাস √3i, i স্কোয়ারের মান -1 হইলে কি হবে? -√3 হবে। এখানে বাস্তব কোনটা কোনটা? বাস্তব হচ্ছে 1 -√3, এই দুটো হলো বাস্তব। বাকি দুটার মধ্যে i আছে, i কমন নাও, কি হবে? 1 প্লাস √3। তাহলে এইটা জটিল সংখ্যার ফরম্যাটে আসলো। এই যে দেখো, এটা হলো x প্লাস i, এটা কি y। তাহলে x প্লাস i y এর মডুলাস আমরা বের করতে পারি √x² প্লাস কি হলো x² প্লাস y²। তাহলে এটার মডুলাস হবে এরকম √x², x এর মান কত? 1 -√3, এটার উপরে স্কোয়ার, প্লাস y এর মান হচ্ছে 1 প্লাস √3, এটার উপরে স্কোয়ার। খেয়াল করো, যদি ভেঙে দেই a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে এরকম হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। -2√3 প্লাস 2√3 কাটে, 3 4 5 6 7 8, √8 আসে অ্যান্সার। √8 মানে কত? √8 মানে হচ্ছে 2√2। এবার খেয়াল করো, এই যে জটিল সংখ্যা দুটা গুণ ছিল সব ভেঙ্গে টেঙ্গে মডুলাস কত আসছে? 2√2। এত কাহিনী না করে আমি যদি জাস্ট এইরকম করি, দেখো তো দুটা জটিল সংখ্যা আছে, এদেরকে আমি আলাদা করে মডুলাস দিয়ে দিব। 1 প্লাস √3i, এটা আলাদা থাকলো, ইন্টু 1 প্লাস i, এটাকে আলাদা একটা মডুলাস দিয়ে দিলাম। তাহলে দেখো তো এর মান আমরা বের করে রাখছি, এর মডুলাস কত হয়? 2। পরেরটার মডুলাস কত হয়? অ্যান্সার কত? এখানে অ্যান্সার কত আসছিল? সেম কথা কিনা? তাহলে এই পুরাটা করা যে কথা, পুরাটাকে আলাদা আলাদা করে মডুলাস দেওয়া একই কথা। তাহলে তুমি এটা এভাবে করতে পারবা, এই ম্যাথটা এইভাবে করতে পারবা, যেহেতু গুণ আছে সবগুলাকে তুমি এইভাবে করে দিতে পারবা। 2 প্লাস 2i টু দি পাওয়ার 100, এটাকে আলাদা একটা মডুলাসের মধ্যে নিবা, ইন্টু 1 প্লাস √3i টু দি পাওয়ার 200, এটাকে আলাদা একটা মডুলাসের মধ্যে নিবা, 1 প্লাস i টু দি পাওয়ার 300, এটাকে আলাদা একটা মডুলাসের মধ্যে নিবা, আর হলো i টু দি পাওয়ার 400, এটাকে আলাদা একটা মডুলাসের মধ্যে নিবা। এখন এটার মডুলাস বের করো। 2 প্লাস কত এটা আসে?
√2 কেমনে? এটা আসে √8 না? √8 মানে আসে 2√2, তার উপরে পাওয়ার যেরকম আছে ওইখানেই থাকে না, থাকলো। এর মডুলাস আসে 2, 2 টু দি পাওয়ার 200। এর মডুলাস আসে কত? √2, তার উপরে আসে 300। এর মডুলাস কত হয়? 1 টু দি পাওয়ার 400 হইল। আর একটু সিম্পলিফাই করা যাক। এর উপরে যদি 2 এর উপরে হচ্ছে 100 হচ্ছে এখানে, আর রুটের কারণে অর্ধেক হয়ে যাবে, 50 হয়ে যাবে। 2 এর উপরে 200 হচ্ছে এখানে, আর রুটের কারণে অর্ধেক হয়ে যাবে। আর 1 এর উপরে পাওয়ার যাই দাও না কেন একই হবে। তাইলে কত হয়? 200, 400, 500। অ্যান্সার হচ্ছে 2 টু দি পাওয়ার 500। ক্যালকুলেটারে কোন সাহসে আসে? ক্যালকুলেটার আসবে না। এই গুছানো বন্ধ করো, পরে কনসেপ্ট তুলে নাও আগে। এটা তোলা হয়েছে? এটা তোলা শেষ করো আগে। এটা চাইলে তুলতে পারো। এখান থেকে তুমি শিখলা এটা, তো না মডুলাসের বৈশিষ্ট্যগুলো লিখে দিব, শেষ। হয়েছে তোলা? আবার দিব এটা। মডুলাস বের করার সূত্র হচ্ছে R ইকুয়াল √x² প্লাস y²। 2 নাম্বার, আমরা দেখছি কোনো একটা জটিল সংখ্যার ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, মডুলাসের ক্ষেত্রে পাওয়ার যেখানে আছে ওইখানেই থাকে, পাওয়ারের কোনো কাজ নাই। 3 নাম্বার হচ্ছে একাধিক রাশি যদি গুণ অবস্থায় থাকে, একাধিক রাশি যদি এরকম গুণ থাকে, মডুলাস তুমি এটার এইভাবে বের করতে পারো, প্রত্যেকটার মডুলাস আলাদা আলাদা বের করে গুণ করে দিলেই হয়ে যাবে। মডুলাসের ক্ষেত্রে দুটা জটিল সংখ্যা যদি ভাগ থাকে, তাহলে জাস্ট দুটার মডুলাস আলাদা আলাদা করে বের করে ভাগ করে দিলেই হয়ে যাবে।